গাছ থেকে লিচু সংগ্রহে ব্যস্ত চাষি। এ দৃশ্য চাটমোহর উপজেলার পাবনা জেলার কুনাইগাছা ইউনিয়নের। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক লিচু গাছ রয়েছে। সেই লিচু গাছগুলোতে লিচু পেকে গিয়েছে এবং সেই পাকা লিচু সংগ্রহ করছে কিছু শ্রমিক। এবং এই লিচুগুলো অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি, যেগুলো এখান থেকে চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে, আর সেটি সুনামের সাথে বিক্রি হচ্ছে। স্থানীয় ব্যাপারীরা 22 থেকে 2400 টাকা হাজার লিচুগুলো বিক্রি করছেন। কত করে দিচ্ছেন? এখন 2200 টাকা হাজার বেশি, 2400 টাকা হাজার বেশি। 2400 টাকা হলে 240 টাকা সহ হয়, হ্যাঁ 240 আর 2200 টাকা হলে 220 টাকা 20 সহ। টাকা সহ হয়। আচ্ছা। এখন এটি মনে করো 50টি বাধা আছে, এটি 50টি বাধা আছে, এটি 50টি বাধা আছে, এই হলে 100 লিচু। এই 100 লিচু মনে করো 120 টাকা, 220 টাকা বিক্রি হচ্ছে। 220 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ, কি আবার সময় দেখা যাচ্ছে 240 টাকা বিক্রি হচ্ছে। এই যে এরকম লিচু থাকলে পারে হচ্ছে, তাহলে অনেক আয় হয়। হ্যাঁ, এরকম লিচু তো প্রতিটা ডালে ডালে নাই তো। নাই নাই, হ্যাঁ, কোন ডালে আছে কোন ডালে নাই। কোনো ডালে আছে, কোনো ডালে নাই। তুমি কি ডেইলি হিসাবে কাজ করো? হ্যাঁ, কয় টাকা? এই 500, 550। কখন থেকে শুরু কখন শেষ? এই 8টার থেকে 4টা। কয়দিন ধরে করতেছো? এই 10 দিন। আর কয়দিন চলবে? কেন তাও 7-8 দিন। চলবে না? হ্যাঁ। গাছ থেকে লিচু পাড়ার পরে সেই লিচুগুলো 50টি করে আটি বাঁধা হচ্ছে এবং প্রতিটি ঝুড়িতে 1000 করে বাঁধা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানোর জন্য, কারণ এগুলো চাহিদা রয়েছে সারা বাংলাদেশে। সন্ধ্যা হলেই গাড়ি ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের পাবনা জেলার চাঁদপুর উপজেলার লিচু। এটি একদম বিখ্যাত, সারা বাংলাদেশে কিন্তু এই লিচু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে লিচুগুলো, এবং অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি। এই লিচুগুলো একদম সরাসরি কোনো কেমিক্যাল ছাড়া গাছ থেকে পাচ্ছে এবং প্যাকেট করছে এবং চলে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে। সবাই ভালো থাকবে। স্থানীয় একজন লিচু চাষি বললেন, অন্যান্য বছরের চেয়ে এবছরে লিচুর ফলন কিছুটা কম, কারণ এবছরে প্রচণ্ড গরম থাকায় লিচুর ফলনটা কিছুটা কম দেখা দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদেরকে হাজিরা হিসাবে 500 থেকে 550 টাকা গুনতে হচ্ছে।